গাইস ফাইনালি আমি এতদিন কাশ্মীরে আসলাম, আর আমি এখন হেঁটে যাচ্ছি কাশ্মীরের রাস্তা দিয়ে। কাশ্মীরের চারিদিকে এত বড়, গত 35 বছরে এত বড় পড়েনি কাশ্মীর। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এটা কাশ্মীর না, এটা হচ্ছে আমার শহর নবদ্বীপ। আর সেদিনকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই মানে ভাবতে পারিনি এত কুয়াশা পড়বে। মা বলছিল যে কুয়াশা পড়েছে, কুয়াশা পড়েছে, ওঠ ওঠ দেখ, কিন্তু আমি চেষ্টাই করিনি একবার ওঠার। যাই হোক ফাইনালি পড়তে যাব যখন, উঠে একবার দেখলাম চারিদিকটা রেডি সেডি হয়ে, কি এত কুয়াশা পড়েছে পুরো মাসটাতে। এত কুয়াশা পড়েইনি। যাই হোক আমি তো দেখে অবাক, পুরো কাশ্মীরের মতো কুয়াশা। এখন শহরটাকে দেখে তোমরা বুঝতেই পারছো কাশ্মীরের থেকে কোনো অংশে কম লাগছে না শহরটাকে। আর হ্যাঁ, এবার আরও একটা জিনিস দেখো যে রাস্তার এপার থেকে ওপার কিছু দেখা যাচ্ছে না। মানে মানুষটা দেখো দেখা যাচ্ছিলো, তাও এখন সেটাও দেখা যাচ্ছে না। মানে এতটাই ঠান্ডা পড়েছে যে কুয়াশাতে এপার থেকে ওপার কিছু দেখাই যাচ্ছে না। চলো ওই দিকটা আমি তোমাদেরকে আরও ভালো করে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, এটাতে আমি পুরো অবাকই হয়ে গেছি যে এত কুয়াশা পড়তে পারে। যাই হোক, অবাক হওয়ার কিছু নেই, প্রকৃতিতে সবই সম্ভব, ঠিক আছে। আর তোমরা এই দিকটা দেখো, ওই দিকের থেকে এই দিকে তো কিছু দেখাই যাচ্ছে না, এদিকে আরও বেশি কুয়াশা পড়েছে। এবারে রাস্তাটার দিকে দেখো, জুম না করলে তোমরা দেখতেই পারবে না যে ওখানে কোনো গাড়ি বা মানুষ ছিল, ঠিক আছে। তো সারা মানে পুরো বছরটাতে এতটা কুয়াশা পড়েনি যতটা আজকে সকালবেলা পড়ল। আর হ্যাঁ গাইস, এটা হচ্ছে পুকুর, কোনো অংশে দেখে বোঝাই যাচ্ছে না এটা পুকুর নাকি ধোঁয়ার পাহাড়। সামনে শুধু গাছগুলো দেখা যাচ্ছে, পেছনে মনে হচ্ছে পুরো সাদা ধোঁয়ার পাহাড়। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, আর আমি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ি গিয়ে এখন পড়তে যাব। আর হ্যাঁ দেখো, এত ঠান্ডা পড়েছে তাই জন্য পুরো প্যাকেজই হয়ে গেছে আগে থেকে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, কোনো কাশ্মীরের রাস্তা না। আমি ওটা মজার জন্য বলেছিলাম যে কাশ্মীরের রাস্তা এটা। চলো আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।